তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে তিনি এই সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট ও পার্লামেন্ট ভবনসহ অসংখ্য মল, বিলাসবহুল হোটেল ও দুর্নীতিবাজ রাজনীতিকদের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যক্তিদের শোরুমে আগুন দেওয়ার ঘটনাকে ঘিরে ২,০০০-এরও বেশি আহত হয়েছে। কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর্যায়ক্রমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় একথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আফগানিস্তানের ১ ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছেন তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিউদ্দিন ফিতরা। এই পরিবর্তন এসেছে একাধিক নতুন বিধিনিষেধের অংশ হিসেবে। সম্প্রতি যুদ্ধ মন্ত্রণালয় নাম নেওয়া মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন ভবনের ভেতর সাংবাদিকদের চলাফেরাও সীমিত করতে চাইছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়ার বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। তবে সরবরাহ বেশি হয়ে যাওয়ায় এবং বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দক্ষ কর্মীদের ক্ষেত্রে H-1B ভিসা পেতে $1 লাখ ফি ঘোষণার পর ভারত ও চীনের হাজারো H-1B ভিসাধারী আতঙ্কে ভ্রমণ পরিকল্পনা বাতিল করে তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে ফিরছেন। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে জালিয়াতির অভিযোগে এবার বিক্ষোভে উত্তাল ফিলিপাইনের রাজধানী ম্যানিলা। বন্যায় কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি ও সরকারের দুর্নীতির অভিযোগে রোববার ম্যানিলার রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। চীনের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20 সহজেই শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম বলে জানিয়েছেন বিমানটির ডিজাইনার কং ফেং। ১৩০৬তম দিনে গড়িয়েছে রুশ ইউক্রেন যুদ্ধ। চেক প্রেসিডেন্ট পেত্রো পাভেল বলেছেন, রাশিয়া যদি ন্যাটো সদস্য দেশের আকাশসীমা লঙ্ঘন করে তবে প্রয়োজনে তাদের যুদ্ধবিমান ভূপাতিত করতে হবে।